আল্লাহু আকবার। বিশ্ব নবীর অপমান বিশ্ব নবীর সালামে আল-জিহাদ আল-জিহাদ জিহাদ করে বাঁচতে চায় দিন ইসলাম দিন ইসলাম মুসলিম বিক্ষুব্ধতা জনতা আজকে সোনাপুরের 0 পয়েন্টে সোনাপুরের আশপাশে নদীর দিকে গরম এটা দমন করে মুসলমান যেই দল যেই কাজ যেই নবীর সম্মানের ব্যাপারে তার সাথে কোনো আপোষ নাই। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে মোদী সরকারকে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, তোমার দেশের এই কুলাঙ্গার রঞ্জিনীকে অতি সত্বর গ্রেপ্তার করে তার পরিপূর্ণ শাস্তি নিশ্চিত করো, না হলে বাংলার মুসলিম ভারতের বিরুদ্ধে হিন্দের ঘোষণা দিয়ে নবী প্রেমিকের হাত থেকে মাথা আলাদা করে দিবে। নবী প্রেমিকের একই শাস্তি তার বাঁচার কোন অধিকার নয়। আমরা বাংলাদেশের বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদেরকেও বলছি, অতীতে আমরা বহুবার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এই আইন পাস করার জন্য যে রসুলকে নিয়ে কেউ কটূক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা আগের সরকারের কাছে আবেদন করেছি, তারা করে নাই, বাকি শেষ পর্যন্ত তারা থাকতেও পারে নাই। আপনাদের কাছে আবেদন করছি, অতি সত্বর আইন করেন, নবীকে নিয়ে যে কটূক্তি করবে তার বাঁচার কোন অধিকার নাই, না হলে বাংলার মুসলমান আবারও মাঠে নামবে ইনশাআল্লাহ। সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা আমাদের আহ্বানকে সাড়া দিয়ে আজকে ভাত বাংলা জোয়ারের মতো যেভাবে আপনারা এগিয়ে এসেছেন এ কথা প্রমাণ করে আপনারা আল্লাহর রসুলের খাঁটি সৈনিক, রসুলের সত্যিকারী প্রেমিক। আল্লাহ মওত পর্যন্ত রসুলের প্রেম বাকি রাখেন এবং আজকে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে রসুলের সাথে একসাথে উঠার তৌফিক দান করেন। সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন আমাদের সোনাপুরের উলামায়ে কেরামের মুরব্বী, আমাদের জামাতে তাবলীগের শুরার সদস্য হযরত মাওলানা গোলামুর রহমান সাহেব, হযরত মাওলানা গোলামুর রহমান সাহেব দাওয়াত বারাকাতুহু আলিয়া। ওদের দোয়ার পর ইনশাআল্লাহ আমরা ফিরে যাব।